প্রকাশিত বাক্য বা বুক অফ রেভেলেশনের কথা যখন ভাবি অনেক রহস্যময় ছবি, অনেক প্রশ্ন মনে আসে, তাই না? হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে এর কিছু অংশ তো খুবই প্রতীকী আর মানে গভীর অর্থ বহন করে। ঠিক, যেমন ধরুন এর পঞ্চম অধ্যায়ের ওই দৃশ্যটা। প্রেরিত যোহন স্বর্গে একটা স্ক্রোল বা বই দেখছেন ঈশ্বরের সিংহাসনের কাছে, আর সেটা সাতটা শিলমোহর দিয়ে বন্ধ করা। হ্যাঁ, আর সবচেয়ে নাটকীয় অংশ হল জোহান খুব কাঁদছেন। সেটাই, কেন? একটা বন্ধ বই খোলা যাচ্ছে না বলে এত কান্না? ব্যাপারটা ঠিক কি? মানে এর পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো কারণ আছে। ঠিক এখানেই আজকের আলোচনার মজা। আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎসের দিকে নজর দিচ্ছি, যেটা এই সিলমোহর দেওয়া স্ক্রোলটার একটা বলা যেতে পারে বেশ গভীর ব্যাখ্যা হাজির করে। আচ্ছা। জোহানের কান্নাটা কিন্তু শুধু আবেগ ছিল না। প্রকাশিত বাক্য 5.1 থেকে 3 পদে যদি দেখি, ঈশ্বরের ডান হাতে থাকা এই স্ক্রোলটা ভেতরে ও বাইরে লেখা, আর 7টা সিল দিয়ে এমনভাবে বন্ধ যে আক্ষরিক অর্থেই কেউ স্বর্গে বা পৃথিবীতে সেটা খোলার বা উকি মেরে দেখার যোগ্য ছিল না। কেউ না। একজন শক্তিশালী স্বর্গদূত তো ঘোষণাও দিয়েছিলেন, তাই না? একদম। ঘোষণা দিয়েছিলেন যে কে যোগ্য আছে এটা খোলার, কিন্তু উত্তর এলো কেউ না। কিন্তু প্রশ্ন হলো, কেন কেউ যোগ্য ছিল না? কি এমন বিশেষত্ব ছিল এই স্ক্রোলটার? আর ধরুন কেউ যদি জোর করে খুলেই ফেলত, তাহলে কি হতো? দেখুন, এই উৎস যেমনটা ব্যাখ্যা করছে, জোর করে খোলাটা আসলে কোনো সমাধান ছিল না। কারণ সেটা ঈশ্বরের যে ন্যায় বিচার, তার বিরুদ্ধাচারণ হতো। ন্যায় বিচারের বিরুদ্ধাচারণ? হ্যাঁ, কারণ এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী স্ক্রোলটা কোনো সাধারণ বই নয়। এটাকে বলা হচ্ছে পৃথিবী এবং বলা ভালো মানবজাতির মালিকানার অধিকারপত্র, একটা টাইটেল ডিডের মতো। পৃথিবীর মালিকানার দলিল? ওয়াও! বেশ ওজনদার ধারণা তো। ঠিক সেই অধিকার যা প্রথম মানুষ আদম ঈশ্বরের অবাধ্য হয়ে হারিয়ে ফেলেছিলেন। তাই যে এটা খুলবে, তাকে আইনত একদম নিয়ম মেনে সেই অধিকার পুনরুদ্ধার করার যোগ্যতা অর্জন করতে হবে। শক্তি দিয়ে ছিনিয়ে নিলে তো সেটা ন্যায়সঙ্গত পুনরুদ্ধার হলো না, তাই না? বুঝতে পারছি, কিন্তু এই যে মালিকানার দলিলের ধারণা, উৎস কি এর? কোনো শাস্ত্রীয় ভিত্তি দেখাচ্ছে? মানে বাইবেলের আর কোথাও কি এমন কিছুর ইঙ্গিত আছে? হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। উৎসটি পুরাতন নিয়মের জির্মিয়া ভাববাদীর বইয়ের ৩২ অধ্যায়ের একটা ঘটনার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। জির্মিয়ার ঘটনা কোনটা? ভাবুন একবার, বাবিলের সৈন্যরা জেরুসালেম প্রায় দখল করে ফেলেছে, দেশ ধ্বংসের মুখে, চারদিকে হতাশা। ঠিক সেই সময়ে ঈশ্বর জির্মিয়াকে আদেশ দিচ্ছেন তার এক জ্ঞাতির কাছ থেকে এক খণ্ড জমি কিনতে। এই অবস্থায় জমি কিনতে? অদ্ভুত তো? অদ্ভুত তো বটে, কিন্তু এর পেছনে একটা গভীর অর্থ ছিল। এটা ছিল ভবিষ্যতের প্রতিজ্ঞা। ঈশ্বর বোঝাতে চাইছিলেন যে ইসরায়েল আবার ফিরে আসবে, এই দেশ পুনরুদ্ধার হবে। তাই জির্মিয়া সেই জমির দলিল কিনলেন, খুব সাবধানে সিলমোহর করে একটা মাটির পাত্রে রেখে দিলেন, ভবিষ্যতের প্রমাণ হিসেবে। ও আচ্ছা, তাহলে এটা একটা প্রতীকী কাজ ছিল। ঠিক। উৎস বলছে এই ঘটনাটা হলো একটা রূপক। আদমের যে হারানো পৃথিবীর দলিল, ঈশ্বর সেটা কিভাবে আইনসম্মতভাবে, ন্যায়সঙ্গতভাবে পুনরুদ্ধার করবেন, তারই একটা ছায়াছবি যেন এটা। তার মানে এই সিলমোহর দেওয়া স্ক্রোলটার আসল রহস্য বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, আদমের সেই গল্পে। একদম গোড়ায় যেতেই হবে। আদিপুস্তক ১:২৬ আর ২:১৫ যদি আমরা দেখি, ঈশ্বর আদমকে সৃষ্টি করে তাকে কিন্তু একটা বিরাট দায়িত্ব দিয়েছিলেন, পৃথিবীর ওপর কর্তৃত্ব করার। হ্যাঁ, সমস্ত সৃষ্টির দেখাশোনা করার ভার। কিন্তু এই কর্তৃত্বটা ছিল শর্ত সাপেক্ষ। এটা টিকে থাকত ঈশ্বরের প্রতি বাধ্যতা আর প্রেমের সম্পর্কের উপর। উৎস এখানে যিশাইয়া ৬৫-২৫ পদের একটা ছবি তুলে ধরে, সেই শান্তিপূর্ণ রাজ্য যেখানে নেকড়ে আর মেষশাবক একসাথে থাকবে, কোনো হিংস্রতা নেই। আদমের শাসনটা আসলে তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু তা তো হয়নি। আমরা জানি সেই পতনের গল্প। আদম ঈশ্বরের আদেশ অমান্য করলেন, সেই নিষিদ্ধ ফল খেলেন। তারপর কি হলো? অধিকারের কি হলো? তারপর অনেক কিছুই উল্টোপালট হয়ে গেল। রোমিও ৭:১৪ আর যোহান ৮:৩৪ অনুযায়ী পাপ করার ফলে আদম শুধু ঈশ্বরের অবাধ্য হলেন না, তিনি আসলে পাপের দাসে পরিণত হলেন, নিজের স্বাধীনতা হারালেন। আর পৃথিবীর ওপর তার কর্তৃত্ব? সেটাও হারালেন।
আদিপুস্তক ৩:১৭ আর ২৩ পদে দেখি পৃথিবী নিজেই অভিশপ্ত হল। আর তার শাসনভার লুক ৪-৫-৬ পদে আমরা একটা চমকে দেওয়ার মতো দৃশ্য দেখি। শয়তান যখন যিশুকে প্রলুব্ধ করছে, সে দাবি করছে যে পৃথিবীর সমস্ত রাজ্য আর ক্ষমতা নাকি তারই হাতে তুলে দেওয়া হয়েছে। শয়তানের হাতে কিভাবে? উৎস ব্যাখ্যা করছে, আদমের পতনের ফলেই শয়তান এই অন্যায় অধিকারটা পেয়েছে। ফলে পৃথিবীতে শাসনের ধরনটাই বদলে গেল। প্রেমের বদলে চলল শক্তি, হিংসা, দখলদারি। আর এর ফল কি হল? ফল রোমিও ৮:১৯-২২ পদ খুব সুন্দরভাবে বলছে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টিও যেন এই পতনের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, মুক্তির জন্য ছটফট করছে, কাতরাচ্ছে। বোঝা যাচ্ছে সমস্যাটা কতটা গভীর আর ব্যাপক। আদম নিজে ভুল করলেন, অধিকার হারালেন, পাপের দাস হলেন, এমনকি পৃথিবীও তার সাথে সাথে অভিশপ্ত হল। তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? আদম নিজে কি পারতেন না এই হারানো অধিকার ফিরিয়ে আনতে? এখানেই তো আসল সমস্যাটা। রোমিও ৫:৬ খুব স্পষ্টভাবে বলছে, আমরা যখন পাপের কারণে দুর্বল, তখন আমরা নিজেদের উদ্ধার করতে অক্ষম। আদম বা তার কোনো বংশধর, আমরা কেউই এই হারানো অধিকার পুনরুদ্ধার করার যোগ্যতা রাখি না। তাহলে উপায়? তাই প্রয়োজন ছিল অন্য একজনের, এমন একজনের যিনি আদমের হয়ে এই কাজটা করতে পারবেন। পুরাতন নিয়মের লেবীয় পুস্তক ২৫-২৪-২৫ পদের এর একটা ধারণা পাওয়া যায়। হিব্রু ভাষায় একটা শব্দ আছে গোয়েল, মানে আত্মীয় মুক্তিদাতা। গোয়েল বা আত্মীয় মুক্তিদাতা, এই ধারণাটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, পুরনো দিনের ইসরায়েলি সমাজে গোয়েল ছিলেন একজন নিকট আত্মীয়। তার কিছু বিশেষ দায়িত্ব ছিল। যেমন ধরুন, পরিবারের কেউ যদি খুব গরিব হয়ে নিজেকে বা নিজের জমি বিক্রি করে দিতে বাধ্য হতো, তখন এই নিকট আত্মীয়র একটা দায়িত্ব ছিল মূল্য দিয়ে তাকে বা তার জমিকে ছাড়িয়ে আনা, মুক্ত করা। আচ্ছা, মানে ঋণ শোধ করে দেওয়া বা মুক্ত করা। হ্যাঁ, তবে এর কিছু শর্ত ছিল। তাকে অবশ্যই পরিবারের সদস্য, মানে নিকটাত্মীয় হতে হতো, মূল্য দেওয়ার মতো সামর্থ্য থাকতে হতো, আর সবচেয়ে বড় কথা, এই দায়িত্ব নিতে ইচ্ছুক হতে হতো। বেশ কিছু শর্ত। ঠিক। এই উৎস বলছে আদমের এই যে হারানো অধিকার, এটা পুনরুদ্ধারের জন্য ঠিক এমনই একজন গোয়েল দরকার ছিল। এমন একজন যিনি আদমের আত্মীয় হবেন, আবার আদমের পাপের যে বেতন, মানে মৃত্যু, রোমিও ৬:২৩ অনুযায়ী সেই ভয়ঙ্কর মূল্যটাও পরিশোধ করতে পারবেন। আর এই সব কিছু করতে হবে ঈশ্বরের ন্যায় বিচারকে অক্ষুণ্ণ রেখে তাকে সন্তুষ্ট করে। বাপরে, এত কঠিন শর্ত! তাহলে কে সেই যোগ্য গোয়েল যিনি এইসব শর্ত পূরণ করতে পারলেন? প্রকাশিত বাক্যে যদি ফিরে যাই, যোহান তো কাঁদছিলেন, কারণ কাউকেই তো পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই কান্নার চরম মুহূর্তে, যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই একজন স্বর্গীয় প্রবীণ যোহানকে বলছেন আশার বাণী শোনাচ্ছেন। প্রকাশিত বাক্য ৫:৫ পদে কি বলছেন তিনি? তিনি বলছেন, কেঁদো না, দেখো ইহুদা গোষ্ঠীর সিংহ, দাউদের মূলাভূত যিনি, তিনি জয়ী হয়েছেন। তিনিই সেই পুস্তকখানি ও তার ৭টি শিলমোহর খোলার যোগ্য। ইহুদা গোষ্ঠীর সিংহ, দাউদের মূলাভূত, ইনি কে? ইনি আর কেউ নন, ইনি যীশু খ্রিস্ট। যিশু? কিন্তু কেন? কেন তিনি একমাত্র যোগ্য? উৎসের কি ব্যাখ্যা দিচ্ছে? এটা তো একটা বিরাট বড় দাবি। অবশ্যই বিরাট দাবি, আর উৎস এর পেছনে কয়েকটি নক্কর কারণ তুলে ধরছে। প্রথমত বলা হচ্ছে তিনি জয় করেছেন। জয় করেছেন? কি জয়? এই জয় হল পাপ, মৃত্যু আর শয়তানের বিরুদ্ধে তার নৈতিক এবং আত্মিক বিজয়। তিনি পৃথিবীতে এসে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্য থেকে এটা প্রমাণ করেছেন। দ্বিতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি মূল্য পরিশোধ করেছেন। সেই গোয়েলের মতো। কি মূল্য? হ্যাঁ, প্রকাশিত বাক্য ৫:৯ পদে তাকে হতমেষশাবক বলা হয়েছে। এর মানে হল তিনি নিজের জীবন দিয়েছেন। আদামের এবং সমস্ত মানবজাতির পাপের যে শাস্তি, মৃত্যু, সেটা তিনি নিজের ওপর নিয়েছেন। ২ করিন্থীয় ৫:২১ বা যিশাইয়া ৫৩ অধ্যায়ের কথা ভাবুন। সেখানে বলা হয়েছে তিনি আমাদের পাপের জন্য বৃদ্ধ হলেন, আমাদের অধর্মের জন্য চূর্ণ হলেন, ঈশ্বর আমাদের পাপ তার উপর চাপালেন। তিনি সেই মূল্য দিয়েছেন যা আদাম বা আমরা কেউই দিতে পারতাম না। আচ্ছা, তাহলে জয়ের শর্ত পূরণ হল, মূল্যও পরিশোধ করা হল, কিন্তু গোয়েল হতে হলে তো আত্মীয়ও হতে হয়। যিশু কিভাবে আদামের আত্মীয় হলেন? তিনি তো ঈশ্বর পুত্র। এটাই তৃতীয় এবং অসাধারণ একটি বিষয়।
হিব্রু 2.14 থেকে 15 আর 1 তিমথিও 2.5 পদের ওপর ভিত্তি করে উৎস বলছে যিশু শুধু ঈশ্বর ছিলেন না, তিনি মানুষ হিসাবেও এসেছিলেন। ঈশ্বরপুত্র মানব দেহ ধারণ করলেন, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হলেন। কেন? যাতে তিনি আমাদের প্রতিনিধিত্ব করতে পারেন, আমাদের আত্মীয় হতে পারেন। তাই 1 করিন্থীয় 15:54 পদে তাকে শেষ আদম বলা হয়েছে। প্রথম আদমের ব্যর্থতার জায়গায় তিনি সফল হয়েছেন। তার মানে ঈশ্বর হয়েও তিনি মানুষ হলেন, আমাদের একজন হলেন। ঠিক। আর চতুর্থ যে কারণটা তাকে একেবারে অনন্য করে তোলে, তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। হিব্রু 4.15 বা যোহান 8.46 অনুযায়ী তিনি সব বিষয়ে আমাদের মতোই পরীক্ষিত হয়েছিলেন, কিন্তু কোনো পাপ করেননি। একমাত্র একজন নিষ্পাপ সত্তাই পারেন অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে, সেই মূল্য শোধ করতে। স্বর্গদূতেরা পারতেন না, তারা তো পবিত্র। না, উৎস বলছে স্বর্গদূতেরা এই কাজ করতে পারত না, কারণ তারা শক্তিশালী পবিত্র হতে পারে, কিন্তু তারা আদমের আত্মীয় নয়, তারা রক্তমাংসের মানুষ নয়। তাই তারা মানবজাতির গোয়েল বা মুক্তিদাতা হওয়ার শর্ত পূরণ করতে পারে না। মানে এই ব্যাখ্যা অনুযায়ী যিশুর মানুষ হয়ে আসা, তার নিষ্পাপ জীবন, তার ক্রুশীয় মৃত্যু, এই সবকিছু মিলেই তাকে সেই শিলমোহর খোলার একমাত্র এবং অনন্য যোগ্যতা দিয়েছে। এটা অনেকটা একটা জটিল আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার মতো শোনাচ্ছে, যেখানে প্রত্যেকটা শর্ত নিখুঁতভাবে পূরণ করতে হয়েছে। ঠিক ধরেছেন। ঈশ্বরের পরিকল্পনা শুধু শক্তির প্রদর্শন নয়, এটা তার ন্যায় বিচার আর তার প্রেমকে একই বিন্দুতে মেলানোর এক আশ্চর্য পরিকল্পনা। উৎস এই বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য রুতের বইয়ের 4র্থ অধ্যায়ের একটা ঘটনাকে রূপক হিসেবে ব্যবহার করেছে। রুতের গল্প, সেটা তো আমরা জানি, একটা খুব সুন্দর পারিবারিক পুনরুদ্ধারের গল্প। এর সাথে এই বিশ্বজনীন মুক্তির যোগসূত্রটা কোথায়? উৎস একটা খুব আকর্ষণীয় সমান্তরাল চিত্র আঁকছে এখানে। রুতের শ্বশুর ইলিমেলক অনেকটা প্রথম আদমের মতো, যিনি নিজের জমি মানে অধিকার হারিয়েছেন বা ঝুঁকির মধ্যে ফেলেছেন বিদেশে গিয়ে মারা যাওয়ার ফলে। আচ্ছা, এবার দেখুন, নিয়ম অনুযায়ী তার একজন নিকট আত্মীয়ের প্রথম সুযোগ ছিল সেই জমি উদ্ধার করার। কিন্তু সেই আত্মীয় যখন হিসাব করে দেখল যে জমি উদ্ধার করতে গেলে তাকে মৃত ইলিমেলকের বংশ রক্ষার জন্য বিধবা রুতকেও বিয়ে করতে হবে, তখন সে ভাবল এতে তার নিজের ক্ষতি হয়ে যাবে, তাই সে পিছিয়ে গেল। নিজের ক্ষতির ভয়ে সে দায়িত্ব নিল না। হ্যাঁ, এই নিকট আত্মীয়কে উৎসক অনেকটা ঈশ্বরের দেওয়া ব্যবস্থার প্রতীক হিসেবে দেখছে। ব্যবস্থা আমাদের পাপী প্রমাণ করতে পারে, কিন্তু নিজে ঝুঁকি নিয়ে, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের উদ্ধার করতে পারে না বা চায় না। তাহলে বয়েস হলেন যিশুর প্রতিচ্ছবি, শেষ আদম। তিনিও আত্মীয় ছিলেন, কিন্তু ওই প্রথম জনের মতো অত নিকট নন। তা সত্ত্বেও তিনি কিন্তু এগিয়ে এলেন। তিনি শুধু ইলিমেলকের হারানো জমি উদ্ধার করলেন না, বরং বিধবা রুতকেও, যাকে এখানে মণ্ডলী বা উদ্ধারপ্রাপ্ত মানবজাতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে, নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। নিজের টাকায় সমস্ত ঋণ শোধ করলেন, মৃতের নাম ও বংশ রক্ষা করলেন। তিনি নিজের ক্ষতি স্বীকার করেও প্রেম আর দায়িত্ববোধ থেকে কাজটা করলেন। একদম ঠিক যেমন যিশু, তিনি কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং প্রেমবশত নিজের জীবন দিয়ে আমাদের এবং আমাদের হারানো অধিকার পুনরুদ্ধার করেছেন। রুতের এই গল্পটা আসলে ওই ঐশ্বরিক গোয়েল নীতির একটা খুব মানবিক, খুব সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে। দারুণ সংযোগ তো। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। বেশ, তাহলে যিশু যোগ্য প্রমাণিত হলেন। তিনি স্ক্রোলটা ঈশ্বরের হাত থেকে নিলেন। এরপর তিনি একে একে শিলগুলো খুলতে শুরু করেন। এখন প্রশ্ন হল, এই শিল খোলার আসল তাৎপর্যটা কি? এর ফলে ঠিক কি ঘটতে শুরু করে? দেখুন, শিলমোহর খোলা মানে শুধু বইটা পড়া নয়। এর মানে হলো এর ভেতরে লেখা ঈশ্বরের যে পরিকল্পনা, সেটাকে কার্যকর করা, বাস্তবায়ন করা। উৎস অনুযায়ী এর বেশ কয়েকটি সুদূর প্রসারী অর্থ বা ফলাফল রয়েছে। যেমন, প্রথমত, এটাকে দানিয়েলের ভাববাণীতে উল্লেখিত 70 সপ্তাহের যে গণনা, তার সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শেষ যে সপ্তাহ, তার সূচনাকে নির্দেশ করছে। দানিয়েল 9:24-27 পদের কথা মনে করুন। দানিয়েলের 70 সপ্তাহ। এটাই নিজেই তো একটা বিরাট আলোচনার বিষয়। তার মানে শিল খোলাটা ইতিহাসের একটা নতুন নির্ণায়ক অধ্যায়ের সূচনা করছে। হ্যাঁ, এবং সেই অধ্যায়ে বিচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
প্রকাশিত বাক্য 11-18 বা 16-5-6 পদের আলোকে উৎস বলছে, শিল খোলার মাধ্যমে তাদের উপর ঈশ্বরের ন্যায়বিচার নেমে আসতে শুরু করে, যারা এতদিন ঈশ্বরের পৃথিবীকে অন্যায়ভাবে দখল করে রেখেছিল, তার সৃষ্টিকে কলুষিত করেছে। এটা হলো ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণের অংশ। বিচার আর পুনরুদ্ধারের বিষয়ে কি বলা হয়েছে? আপনি আগে বলছিলেন স্ক্রোলটা পৃথিবী এবং মানবদেহের অধিকারপত্র। ঠিক, তাই সিল খোলার সাথে দুটো বড় পুনরুদ্ধারের বিষয়ও জড়িত। উৎস এখানে দুটো কোরীয় শব্দ ব্যবহার করেছে, যার বাংলায় করলে দাঁড়ায়, প্রথমটা হলো দেহের আরও উত্তম পুনরুদ্ধার। দেহের আরও উত্তম পুনরুদ্ধার মানে এটা শুধু আদমের যা ছিল সেটা ফিরে পাওয়া নয়, তার থেকেও উন্নত কিছু, পাপের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত, মহিমান্বিত আত্মিক দেহ লাভ করা, এমন দেহ যা আর কখনো পাপ বা মৃত্যুর অধীন হবে না। দারুণ। আর দ্বিতীয় পুনরুদ্ধারটা? দ্বিতীয়টা হল পৃথিবীর আরও উত্তম পুনরুদ্ধার। পৃথিবীরও? হ্যাঁ, এর মানে হল পৃথিবী থেকে অভিশাপের সম্পূর্ণ অবসান ঘটা, শয়তানের অবৈধ শাসনের শেষ হওয়া এবং পৃথিবীতে আবার ঈশ্বরের সেই আদি পরিকল্পনা, মানে প্রেম আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হওয়া, যেখানে সৃষ্টি আর মুক্তির জন্য কাতরাবে না, বরং ঈশ্বরের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে চলবে। দেহ এবং পৃথিবী দুয়েরই আরও উন্নত পুনরুদ্ধার। এটা তো সত্যিই বিশাল এক আশা। নিঃসন্দেহে। আর এই পুরো প্রক্রিয়াটাকে বিচার, পুনরুদ্ধার, শয়তানের পরাজয়, এই সব মিলিয়ে উৎসক একটা জামা শব্দে প্রকাশ করেছে, দেশকজো, তেসকজো, যার অর্থ প্রায়শ্চিত্ত এবং সৃষ্টির পূর্ণতা। সৃষ্টির পূর্ণতা? এর মধ্যে আর কি কি আছে? এর মধ্যে শুধু মানুষ বা পৃথিবীর মুক্তিই নয়, আরও গভীর বিষয়ও আছে। যেমন 1 পিতর 1:12 পদে আমরা পড়ি যে স্বর্গদূতেরাও নাকি এই মুক্তির পরিকল্পনা খুব আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। স্বর্গদূতেরা? কেন? উৎস ব্যাখ্যা করছে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে, বিশেষ করে যিশুর বিশ্বস্ততা, শহীদদের সাক্ষ্য, এগুলোর মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি যারা অনুগত ছিল সেই স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছারও যেন একটা চূড়ান্ত নিশ্চয়তা আসে। মানে তাদের মধ্যে যারা ঈশ্বরের পক্ষে ছিল, তারা শয়তানের মতো পতনের সম্ভাবনা থেকে চিরতরে মুক্ত ও নিরাপদ হয়। আর অবশ্যই শয়তান এবং তার অনুসারীদের চূড়ান্ত বিচারও এই পূর্ণতারই অংশ। একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মনে। ঈশ্বর তো সর্বশক্তিমান। তিনি যখন দেখলেন আদম পাপ করল, শয়তান বিদ্রোহ করল, তখন তিনি সঙ্গে সঙ্গেই তো সব ঠিক করে ফেলতে পারতেন, একটা ছেলক দিয়ে। কেন এত দীর্ঘ প্রক্রিয়া, এত কষ্ট, এত যন্ত্রণা, এত অপেক্ষা? এটা খুবই স্বাভাবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর উৎস এর উত্তরে সরাসরি ঈশ্বরের চরিত্র এবং তার পরিকল্পনার যে গভীরতা, সেদিকেই নির্দেশ করে। ঈশ্বরের চরিত্র 18 21 22 23 বা 2 পিতর 3.9 পদের মতো জায়গায় আমরা কি দেখি? দেখি যে ঈশ্বর আসলে কারও মৃত্যুতে আনন্দ পান না। তিনি চান যেন সবাই মন ফেরায় ও জীবন পায়। উৎস বলছে, ঈশ্বর যদি আদম বা শয়তানকে পাপ করার সাথে সাথেই ধ্বংস করে দিতেন, তাহলে কিছু মৌলিক সমস্যা তৈরি হতো। কি রকম সমস্যা? প্রথমত, এটা তার দেওয়া স্বাধীন ইচ্ছার যে উপহার, তার তাৎপর্যকে খর্ব করত। তিনি তো রোবট তৈরি করেননি, তাই না? তিনি স্বাধীন সত্তা সৃষ্টি করেছিলেন যারা ভালোবেসে তার বাধ্য থাকবে। দ্বিতীয়ত, তাৎক্ষণিক শাস্তি দিলে আদমের জন্য পুনরুদ্ধারের সব পথ বন্ধ হয়ে যেত। সে চিরকালের জন্য পরাজিত হিসেবেই থেকে যেত। আর তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ঈশ্বরের নিজের ন্যায়বিচার ও ধার্মিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিত। শয়তানের যে অভিযোগ ছিল, যেমনটা আমরা ইয়োবের বইয়ে দেখি, যে মানুষ শুধু স্বার্থের জন্য ঈশ্বরকে মানে, সেই অভিযোগটা অপ্রমাণিতই থেকে যেত। ঈশ্বরকে তখন হয়তো স্বৈরাচারী মনে হতে পারত। তাহলে এই যে দীর্ঘ ইতিহাস, বিশেষ করে যিশুর ক্রুশ, এটা কিভাবে সেই প্রমাণটা হাজির করল? ক্রুশ হল এই মহাজাগতিক নাটকের একেবারে কেন্দ্রবিন্দু। যিশুর জীবন এবং মৃত্যু এটা প্রমাণ করল যে হ্যাঁ, মানুষ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্য থাকতে পারে, এমনকি চরম দুঃখ কষ্ট ও মৃত্যুর মুখে দাঁড়িয়েও। তার পুনরুত্থান প্রমাণ করল ঈশ্বরের শক্তি এবং পাপ ও মৃত্যুর উপর তার চূড়ান্ত বিজয়। আর শহীদদের কথা বলছিলেন? হ্যাঁ, পরবর্তীতে প্রকাশিত বাক্য 6:9-11 পদে যেমন শহীদ সাক্ষীদের কথা বলা হয়েছে, তাদের বিশ্বস্ততাও কিন্তু একই সাক্ষ্য বহন করে চলেছে। এই সব কিছু মিলিয়ে ঈশ্বরের প্রেম, তার ন্যায়বিচার, তার প্রজ্ঞা এবং তার পরিকল্পনা যে কতখানি সঠিক ও নিখুঁত, তার সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তিনি শুধু শক্তি দিয়ে নয়, বরং নৈতিকভাবে এবং আইনগতভাবে জয়ী হন। তাই এই দীর্ঘ পথটা জরুরি ছিল, যাতে ঈশ্বরের চরিত্র নিষ্কলঙ্ক থাকে এবং সৃষ্টির পূর্ণতা আসে ন্যায় ও সত্যের ভিত্তিতে। সত্যি, এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী যদি দেখি, তাহলে ঘটনাগুলো একেবারে অন্যরকম একটা আলোতে ধরা দিচ্ছে। এটা শুধু কিছু বিচ্ছিন্ন ভবিষ্যদ্বাণী বা রহস্যময় দর্শন নয়, বরং ঈশ্বরের এক সুবিশাল, সুসংহত আইনি ও নৈতিক পরিকল্পনা, যা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। একদম। যদি আমরা পুরো বিষয়টাকে খুব সংক্ষেপে এক জায়গায় আনি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। ওই যে 7 সিলমোহর দেওয়া স্ক্রোলটা, ওটা হলো আদমের হারানো অধিকার, পৃথিবীর ওপর নেমে আসা অভিশাপ আর পাপের কারণে মানবজাতির যে দাসত্ব তার প্রতীক। আর খোলা যাচ্ছিল না, কারণ কেউই আইনত ও নৈতিকভাবে যোগ্য ছিল না সেই হারানো অধিকার পুনরুদ্ধার করার। একমাত্র যিশু, যিনি একই সাথে ঈশ্বর ও মানুষ, যিনি নিষ্পাপ জীবন যাপন করে প্রথম আদমের ব্যর্থতাকে পূরণ করেছেন এবং ক্রুশে নিজের জীবন দিয়ে পাপের মূল্য শোধ করেছেন, তিনিই হলেন সেই শর্ত পূরণকারী গোয়েল বা মুক্তিদাতা। তাই একমাত্র তিনি স্ক্রোলটি খোলার এবং নেওয়ার যোগ্য। আর শিলগুলো খোলার অর্থ হল সেই পুনরুদ্ধার আর পূর্ণতার পরিকল্পনাকে ধাপে ধাপে কার্যকর করা, যার মধ্যে আছে পাপের যুগের সমাপ্তি ঘোষণা, অন্যায়কারীদের ওপর ন্যায়বিচার কার্যকর করা, মানবদেহ ও পৃথিবীর অভিশাপ মুক্তি এবং আরও উন্নত অবস্থায় তাদের পুনরুদ্ধার করা, এবং সবশেষে সমস্ত সৃষ্টির, এমনকি স্বর্গদূতদের জগৎসহ পূর্ণতাহাব, যেখানে ঈশ্বরের ন্যায়বিচার আর প্রেম চূড়ান্তভাবে জয়ী হবে। এই উৎসব বিষয়টাকে মূলত এভাবেই দেখছে। হ্যাঁ, এই ধর্মতাত্ত্বিক কাঠামো অনুযায়ী দেখলে ইতিহাস আসলে কতগুলো এলোমেলো ঘটনার সমষ্টি নয়, বরং এটা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলা এক যাত্রা, মুক্তি ও পুনরুদ্ধারের যাত্রা, যার মূল উদ্দেশ্য হল একদিকে ঈশ্বরের ন্যায়বিচারকে সমুন্নত রাখা, আর অন্যদিকে তার প্রিয় সৃষ্টিকে পাপ, দুঃখ আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে তার আদি ইচ্ছার পরিপূর্ণতায় ফিরিয়ে আনা। এই পুরো আলোচনার শেষে এসে একটা ভাবনা কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। উৎসটি দানিয়েলের 70 সপ্তাহের কথা উল্লেখ করেছে এবং একটা ধারণা দিয়েছে যে 69 সপ্তাহ নাকি শেষ হয়ে গেছে, আর আমরা এখন একটা অন্তর্বর্তীকালীন সময়ে আছি। ওই যে কোরীয় শব্দটা বললেন, কোংবেক্কি বা গ্যাপ পিরিয়ড, শেষ সপ্তাহটা শুরু হওয়ার ঠিক আগে। হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যায় তেমনটাই বলা হয়েছে। এখন প্রশ্ন হল, যদি এই ব্যাখ্যাটাকে সত্যি বলে ধরে নিই, তাহলে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে এর ঘটনাপ্রবাহ, সংঘাত, নৈতিক অবক্ষয়, আবার একই সাথে প্রযুক্তির চরম উন্নতি, বিশ্বজুড়ে নানা আলোড়ন, এসব দেখে কি বোঝার কোনো উপায় আছে যে আমরা সেই শেষ সপ্তাহ বা সিলমোহর খোলার চূড়ান্ত পরিণতির ঠিক কতটা কাছাকাছি? এই উৎসের দৃষ্টিকোণ থেকে দেখলে চূড়ান্ত পরিণতির দিকে আমাদের যাত্রাটা ঠিক কতদূর এগোলো? এটা হয়তো আমাদের সবার জন্যই একটা গভীর চিন্তার বিষয় হতে পারে, তাই না?